আসসালামু আলাইকুম দর্শক। সো তাহলে কি ভারত নিজে নিজে ভয় পেয়ে গেল নাকি? সো যদি ভয় না পেত তাহলে তো এগুলো কখনো হওয়া সম্ভব নয়। দেখেন, পাকিস্তান ভারতের 25টা ড্রোন ধ্বংস করে ফেলছে। এদিকে আবার কয়েকদিন আগে আমি আর নিজে নিউজ করেছিলাম একটা, সেখানে মানে ভারতের 5টা আর কি যুদ্ধ বিমান ওটা ধ্বংস করে দিয়েছে। এছাড়াও আবার কি 25টা ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান বিমান বাহিনী আর কি। সো তাহলে মানে ভারত, আমার মনে হয় ভারত ভয় ভয় পেয়ে গেছে। সো ভয় পেয়ে গিয়ে এগুলো সামনে নিজে দিছে, ওরা ধ্বংস করে ফেলছে। হ্যাঁ, ইসরায়েলে তৈরি ভারতের 25টা ড্রোন ভূপাতিত করলো পাকিস্তান। এখানে নিশ্চয় আরও বলা হয়েছে যে ভারতের পাঠানো 25টি ইসরায়েলি হারব ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তানের সশস্ত্র বাহিনী। বৃহস্পতিবার দেশটির ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস এ তথ্য জানিয়েছে। আইএসপিআর জানায়, পাকিস্তানের সশস্ত্র বাহিনী তাদের সফট কিল এবং হার্ড কিল দক্ষতা সম্পূর্ণরূপে ব্যবহার করে ভারত কর্তৃক পাঠানো 25টি ইসরায়েলি তৈরি হারব ড্রোন গুলি করে নামিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, 6 মে পাকিস্তানের পাল্টা বিমান হামলায় ভারতের 5টি আধুনিক যুদ্ধ বিমান, একাধিক ড্রোন ধ্বংস এবং সেনা হতাহতের ঘটনায় ভারত ভীত ও আতঙ্কিত হয়ে এসব ড্রোন হামলায় আশ্রয় নেয়। এদিকে চলমান পাকিস্তান ভারত উত্তেজনার মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে ফোনে কথা বলেছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ভারতের বিমান হামলায় নিহতের জন্য তুরস্কের প্রার্থনা প্রশংসা করেছে শেহবাজ শরীফ। মানে পাকিস্তানের যে সরকার আছে যিনি আর কি, তিনি যে তুরস্কের যে প্রেসিডেন্ট ছিল তাকে আর কি ধন্যবাদ জানিয়েছে, প্রশংসা করিয়েছে। সো এই সংকট সময়ে পাকিস্তানের পাশে দাঁড়ানোর জন্য তিনি এরদোয়ানকে ধন্যবাদ জানিয়েছে। মানে পাকিস্তানের যে সরকার, তিনি এরদোয়ানকে, তুরস্কের যে প্রেসিডেন্ট, তাকে ধন্যবাদ জানিয়েছে। সো এরা এখন মানে খুবই ভয় পেয়ে গেছে। সো খুব মানে ডরাই গেছে, দে আর ভেরি স্কেয়ার্ড। ওরা খুব মানে ভয় পেয়ে গেছে, যার কারণে এরা নিজে থেকেই ড্রোনগুলো সামনে নিয়ে যাচ্ছে আর পাকিস্তান ওদিক থেকে গুলি করে বা যে কোনো মাধ্যমে ওগুলোকে ধ্বংস করে দিচ্ছে। এরা ডরেই গেছে। সো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। সো দর্শক সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।